তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে ফেসবুকের যে মিডিয়া বলে অপশানটি সব সেটিং আজকের এই ভিডিওতে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো। তো এখানে দেখতেছেন মিডিয়া বলে অপশানটি শো করছে, এখানে যদি ক্লিক করলে বন্ধুরা মিডিয়ার যত অপশান এখানে সেটিং আছে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো। তো ভিডিও একটু বড় হলো কিন্তু প্রথম থেকে লাস্ট নেই অবশ্যই দেখিয়ে যাবেন, তাহলে কিন্তু মিডিয়ার যত সেটিং আপনি জানতে বা আপনার কী জন্য কী বিষয়টি সব কিন্তু বুঝতে পেরে যাবেন। তা বন্ধুরা মিডিয়াতে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে না, আপনার প্রথমেই আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে আপনাকে যে কাজটি করবেন, এখানে ডান দিকের উপরে 3টে ডট আছে, এখানে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে, এখানে ট্যাপ করবেন। এরপর আরও একটি সেটিং বলে অপশান শো করবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করে যাবে। তো এখান থেকে সব নিচে চলে আসবেন, নিচে আসলে একটি অপশান পেয়ে যাবেন যে মিডিয়া নামের একটি অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মিডিয়াতে অপশানটি পেয়ে যাবেন এবং এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার সাথে সাথে প্রথমে যে অপশানটি শো করছে সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি। তা আপনি যে সকল ভিডিওগুলি আপলোড করেন আপনার ফেসবুকে, সেই ভিডিও কোয়ালিটিগুলো কীরকম ভিডিও হবে, ভিডিও ফটো যে সকল কোয়ালিটিগুলো আপলোড করেন সেগুলি কীরকম কোয়ালিটিতে আপলোড হবে। তো এখানে কিন্তু দুটো দেওয়া আছে, একটি হচ্ছে অপটোমাইজড আর একটা হচ্ছে ডাটা সেভার। তা বন্ধুরা আপনি যদি আপনার ভিডিও বা ফটোগুলি হাই কোয়ালিটিতে আপলোড করতে চান, যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি যদি আপনি ফেসবুকে আপলোড করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অপটোমাইজ করতে হবে। এখানে লেখা আছে যে অ্যাডজাস্ট ভিডিও টু কন্ডিশন ও নেটওয়ার্ক কন্ডিশন, মানে আপনার যেরকম এরিয়ার নেটওয়ার্ক আছে সেরকম কিন্তু কন্ডিশনে আপনার যে ভিডিও বা ফটোটি আপলোড হবে। এবং নিচে লেখা আছে ডাটা সেভার। তা বন্ধুরা এখানে যদি ডাটা সেভার করা থাকে তাহলে এখানে লেখা আছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসড ভিডিও কোয়ালিটি, মানে আপনার যে সকল ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি সেগুলো কিন্তু লো হয়ে আপলোড হবে, ঠিক আছে। তা আপনাকে এটি রিকোয়েস্ট করবো বা ফর্মুলা দেবো যে আপনি কিন্তু অবশ্যই এখানে অপটোমাইজ করে দেবেন। তো উপরে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে দিলেই কিন্তু আপনার ফটো বা ভিডিও সব কোয়ালিটি হাই কোয়ালিটিতে আপলোড হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর যে সেটিংটি সেটি হচ্ছে এখানে লেখা আছে অটো প্লে। তা বন্ধুরা এই অটো প্লেতে 3টি অপশান শো করছে, একটি হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, আর একটা হচ্ছে অন ওয়াইফাই অনলি, আর একটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিও। তা আপনি যে সকল ফেসবুকে ভিডিওগুলি প্লে করে দেখেন সেগুলি কিন্তু অটোমেটিকভাবে প্লে হয়ে যায়, ঠিক আছে। সে আপনি যদি টাচ না করেন তাও কিন্তু প্লে হয়ে যায়, এটি কিন্তু আপনারা বন্ধ করতে পারেন না। তা আপনার যদি এইখানে যদি লেখা থাকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এখানে কিন্তু গ্রিন টিক থাকলে আপনার যে ভিডিওগুলি অটোমেটিকভাবে প্লে হয়ে যাবে। সেখানে কিন্তু অটোমেটিক প্লে হলে আপনার যে নেটটি কিন্তু দ্রুত ফুরিয়ে যাবে, ঠিক আছে। তো এটি কিন্তু আপনাকে যে ফর্মুলা বা রিকোয়েস্ট করবো অবশ্যই এখানে অন ওয়াইফাই অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। বা এখানে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করে দিলেই এখানে কিন্তু আপনার যে ওয়াইফাই বা আপনার ডাটা ছাড়া আপনি যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ না ভিডিওটি কিন্তু প্লে হবে না। তা এখানে কিন্তু নেভার অটো প্লে ভিডিও করে দেবেন। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন, লেখা আছে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, মানে আপনি যেরকম ভিডিওগুলি আপনার যে ভিডিওগুলি সাউন্ডে যে স্টার্টগুলি করবেন সেই ভিডিও যে সাউন্ডটি সেটি কিন্তু এখানে দেখতেছেন অন করে, যেটা এটি যদি অফ করা থাকে এটি কিন্তু অফ করে দেবেন, ঠিক আছে। তো এটি আমরা কিন্তু অফও করে রাখতে পারেন, অফ করলে কোনো সুবিধা হবে না। এরপর নিচে লেখা আছে ভিডিও অ্যান্ড ফটো সেটিং। তো বন্ধুরা এখানে লেখা আছে রিডিউস 3D ফটো মেনশন। আপনি যদি 3D ফটো যদি আপলোড করতে চান তাহলে কিন্তু এখানে যে বোতামটি আছে এটিকে অন করে দেবেন। অন করলেই কিন্তু যে 3D ফটোর যে অপশানটি আছে ফেসবুকে আপলোড করা সেটি কিন্তু আপনি ফর্মুলাটা নিতে পারবেন, ঠিক আছে, বা আপনি কিন্তু সেটি সুবিধাটা নিতে পারবেন। এখানে লেখা আছে রিডিউস 3D ফটো মেনশন, এটি কিন্তু অবশ্যই অন করবেন। তাই এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি 3D ফটো আপলোড করবেন, আমাদের চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন। এরপর নিচে লেখা আছে সাউন্ড ইন দি ট্যাব। তো বন্ধুরা আপনি কিন্তু সাউন্ড ইন দি ট্যাব এটির মানেটা হচ্ছে এখানে কিন্তু অন করা আছে। তো বন্ধুরা এটি যদি অন করে রাখেন তাহলে কী হয়, আপনি যে সকল ভিডিওতে যে সকল আপনার ফেসবুকে কোনো সাউন্ডগুলি আসে বা নোটিফিকেশান বা অন্য কিছু যে লাইকগুলি করেন দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো পোস্টে যে লাইক করেন সেই লাইকে কিন্তু একটা সাউন্ড বেজে ওঠে। এই সাউন্ডটি কিন্তু আপনি যদি অফ করে রাখতে চান তাহলে এখানে অফ করে দেবেন, আর যদি অন করতে চান তো এখানে কিন্তু অন করে দেবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা দেখতেছেন অ্যাপ আপডেট। এখানে অ্যাপ আপডেট আমার এখানে দরকার নেই, এরপর লেখা আছে ওপেন লিঙ্ক ইন দি এক্সটার্নাল ব্রাউজার। তা বন্ধুরা আপনার যদি ফেসবুকে কোনো লিঙ্ক যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেওয়া থাকে সেখানে যদি আপনি চান যে আপনার সেই লিঙ্কে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ফেসবুক আছে সে ফেসবুকে কিন্তু শো করবে, আপনার যে অফিসিয়াল বড় ফেসবুকে সেটি কিন্তু শো করবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ফেসবুকে রিডিউস কিন্তু হয়ে যাবে। আপনি যদি চান তাহলে এখানে কিন্তু গ্রিন টিক দিয়ে দিবেন। আর আপনি যদি না চান যে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হবে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই এটিকে গ্রিন টিক দিয়ে দেবেন
আপনারা বুঝতে পেরে গেছেন যে সকল সেটিংগুলি আপনার মিডিয়াতে আছে সব কিন্তু এক এক করে বলে দিলাম। তা বন্ধুরা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন মিডিয়ার অল সেটিং ফেসবুকের। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা আছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত